দেশের দ্বিতীয় রামসার সাইট হিসেবে পরিচিত সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর পর্যটকদের উপস্থিতিতে জমজমাট পর্যটন কেন্দ্র। জনসমাগম বেড়ে যাওয়ায় হাওরে তুলনামূলক কমেছে অতিথি পাখি, আগের মতো মিলছে না মাছ। তবে পর্যটকের সংখ্যা বাড়াই ঘটেছে মাদকের বিস্তার। সম্প্রতি টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে এক তরুণী মদের বোতল হাতে রিলস ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এতে স্পষ্ট হয় হাওরে মাদকের সহজলভ্যতা। তাহিরপুরের সীমান্তবর্তী পর্যটন স্পট টাঙ্গুয়ার হাওর, বাড়িকাটিলা, নীলাদ্রি লেক, লাকমাছড়া এলাকায় এমন ঘটনার প্রমাণ মেলে। চোখে পড়ে শিশু ও তরুণরা বাড়তি টাকার বিনিময়ে বিভিন্ন ব্র্যান্ডের মাদক বহন করছে। রাতের দৃশ্য আরও ভয়ঙ্কর। নীলাদ্রি লেক সহ পর্যটন কেন্দ্রে থাকা হাউসবোটগুলো মাদকের অভয়াশ্রমে পরিণত হয়েছে। হাওরে মাদকের মোড়ক ফেলাই দূষিত হচ্ছে পানি। প্রথমে একটা ডেট কইটা দেখা, তারপর তারা খাইতে খাইতে দেখা যাচ্ছে ইয়াবা সহকারে খাইতেছে। 12টি নির্দেশনা জারি করা হয়েছে পর্যটকদের উদ্দেশ্যে বা হাউসবোট মালিকদের উদ্দেশ্যে, সবার ক্ষেত্রে সেটির বাস্তবায়ন যাতে হয় এজন্য প্রশাসনের আরো কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। মদ এবং অন্যান্য ধরনের বহিরাগত যে মাদকের বিচরণ হচ্ছে সেগুলো আশঙ্কাজনক। বিষয়টি স্বীকার করে পুলিশের কর্মকর্তা জানান, টাঙ্গুয়ার হাওরে মাদক নির্মূল করতে পুলিশ, জেলা প্রশাসন ও মাদকদ্রব্য অধিদপ্তর নিয়মিত কাজ করছে। এই বিষয়ে আমরা নিয়মিত পুলিশ কাজ করছে। এর পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরও গুরুত্ব দিয়ে দেখছেন বিষয়টা। আর জেলা প্রশাসন নিয়মিত আমাদের সহায়তা নিচ্ছেন, মোবাইল কোর্ট হচ্ছে। এই ব্যাপারে আমরা সবাই সতর্ক আছি। টাঙ্গুয়ার হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় হাউসবোটগুলোতে নিয়মিত তল্লাশি সহ নজরদারি বাড়ানোর দাবি সুনামগঞ্জবাসী। এখন সুনামগঞ্জ। ডায়ালগ সুবাসিত টয়লেট ক্লিনার, যার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99.99% জীবাণু ধ্বংস করে। রিমার্ক